আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে যাবেন শেষ পর্যন্ত। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন, ভিডিওতে অনেক মজা আছে, না দেখলে আপনারা কিছু বুঝবেন না। আপনার তো ভালো অবস্থান ছিল, কি করবেন, আমার ভাগ্য ছিল। বিয়ের আগে তো বাপের বাড়িতে আমি রাগনের আগে, কিন্তু এরপরে যখন বিয়ে হইল, বিয়ের পরেও ভালোই ছিলাম, স্বামী আমার অনেক যত্ন করেই রাখত, কিন্তু আমার তো চাহিদা ছিল বেশি। আমার স্বামী নতুন শাড়ি কিনে দিতে পারতো না, এক জায়গায় ঘুরতে যেতে চাইলে নিয়ে যেতে পারতো না। আমার খুব রাগ হতো, তাই ওর সাথে এগুলো নিয়ে আমার ঝগড়া হতো। তখন সময়টা এমন ছিল যে বিভিন্ন মানুষ এসে আমার স্বপ্ন দেখাইতো, লোভ দেখাইতো যে আমি যদি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই, তারা আমার আরো ভালো কিছু দিব, আমি এক জায়গায় ভালো জায়গায় বিয়ে করতে পারবো। আমার বাড়ি থেকেও আমার মা আমার লোভ দেখাইতো যে আরো বড় লোক ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিই। কি ভূত চাপলো মাথায়, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। যেমন কর্ম তেমন ফল। ডিভোর্স দেওয়ার পর যখন বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়িতেও একসময় দেখলাম যে না, আমার ভাই বোনরাও সহ্য করতে পারতেছে না। ঘরের সব কাজ কর্ম আমারই দিয়ে করায়, রান্না বান্না তো আমারই করতে হয়, এক প্রকার কাজের মহিলার মতো। পরে এক সময় আমার বাড়ি থেকে বেরি করে দিল। এখন কই আসলাম, আমার তো আর কোনো যাওয়ানোর জায়গা নেই, তাই না পারতে মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াইছি। আসলে ডিভোর্স যে কতটা ভয়ানক একটা নারীর জীবনে, এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাইছি। আমার কাছে যদি সুযোগ থাকতো না, আমি মানুষটাকে আবার ফিরে যেতাম, তার সাথে আবার সংসার করতাম, কিন্তু এখন তো আর আমার কাছে এই সুযোগটা নাই, কারণ ওই মানুষটা আবার বিয়ে করতে। এখন আমার ভাগ্য আর যেসব লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আমার স্বপ্ন দেখাইছিল না যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলে আরো ভালো কিছু আমার ভাগ্যে ঢুকবো, তারা তো এখন আমার সাথে যোগাযোগ করে। তারা তো তখন শুধু আমার সাথে যোগাযোগ করতো তাদের স্বার্থ পূরণ করার জন্য, আমার দেহ পাওয়ার জন্য। আজকে আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। ময়না ভাবির কাছে না আসলে এই বিষয়টা আমি উপলব্ধি করতে পারতাম না। না, এই ভুল আমি করব না। আচ্ছা যাই হোক, আপনি কি জন্য যেন আইছিলেন? হ্যাঁ, না এমনি আপনাকে অনেকদিন দেখি না তো ভাবি, এই জন্য দেখা করতে আসছিলাম। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। হ্যাঁ, আমি এখন আসি। আচ্ছা, আমার জন্য দোয়া করেন, আর আমি জানি আপনারাও সুখেই আছেন, আপনাদের জন্য আমি দোয়া করি, ভালো থাকি। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন ক্ষমা চাও স্বামীর সাথে, জীবনে আর দানো না করো এরকম ভুল। তুমি ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছিলে আমাকে ডিভোর্স দিবে বলে, আবার ফিরে আসলে আমার কাছে ক্ষমতা। আল্লাহ সবাইকে হেদায়েত করো। ডিভোর্স একটা নারীর জীবনে কতটা ভয়াবহতা নিয়ে আসে সেটা আমি বুঝতে পেরেছি। আমি আর এই ভুলটা করতে যাব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখ, তোমার ভুল তুমি বুঝতে পারছো, সেইটাই আমি হিসেবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি কিন্তু তোমার জন্য চেষ্টা করি, হয়তো অনেক কিছু করতে পারি না। একটা নারীর জীবনে যখন একদম বিয়ে করে স্বামীর ঘরে আসে, তখন কিন্তু স্বামীর সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো বুঝতে হয়। আমি তো আমার সামর্থ্য মতো তোমার কাছে থাকার চেষ্টা করি, হয়তো আমার অনেক কিছু দেওয়ার সামর্থ্য নেই, তোমার এটা দাও ওটা দাও, বাইরে যেতে হবে, শপিং করতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, এটা কিন্তু সংসারের অংশ। মিলিয়ে দাও। আর যে সমস্ত নারীরা এই কাজগুলো বেশি করে তাদের সংসার কিন্তু বেশি দিন, যেহেতু তোমার ভুল তুমি বলতে পারছো, আর কিছু করার কি আছে? কিন্তু বিয়ের চেয়ে ডিভোর্সের সংখ্যা বেশি, এই সমস্ত কারণে কিন্তু ডিভোর্সগুলো হচ্ছে। কি বন্ধুরা, কি বললেন আপনারা? বুঝতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য। এরকম যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। আমি মরে যাব, আমার মরা লাশটা বের হবে, তার আগে আমি যাব না, তোমাকে আমি কথা দিলাম। আর সারাটা জীবন আমি তোমার এই বুকের মধ্যেই থাকতে চাই। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।